নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো গত রবিবার কিন্তু ব্যারাকপুরের কাছেই একটি নতুন পার্ক তৈরি হচ্ছে, সেখানে আমরা ঘুরতে গেছিলাম। যেই পার্কটা কিন্তু ফ্যামিলি পার্ক হিসাবেই পরিচিত আপাততর জন্য। হ্যাঁ, আপনি কাপল নিয়ে যেতে পারেন, কাপলদের জন্য সুব্যবস্থা রয়েছে। সেই পার্কটার মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে কাপলদের জন্য, ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য, এবং পার্কটা দেখতে কেমনভাবে রেডি হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনাদের জানাবো। আর ব্যারাকপুর থেকে কি করে এই পার্কে আসবেন, খুব কাছেই ব্যারাকপুর স্টেশন থেকে হয়তো হার্ডলি আধা ঘন্টার পথ। তো আপনি কি করে আসবেন সেই অ্যাড্রেসটাও কিন্তু আপনাকে বলে দেবো। টোটাল আপনি বাস রুট বা অটো রুট দুটোই ধরতে পারেন, কোনো অসুবিধা হবে না এই পার্কে ঘুরতে আসার জন্য। সবথেকে বড় কথা, এই মুহূর্তে কিন্তু এই পার্কে কোনো রকম এন্ট্রি ফিজ নেই। আপনি কিন্তু ফ্রিতে এই পার্ক ভ্রমণ করতে পারবেন, আপনাকে কিন্তু কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না। তো এই পার্কের বিশেষত্ব যদি আপনাকে বলা হয় তাহলে হচ্ছে, আপনি এই পার্কটা আপনার ব্যারাকপুরবাসী যদি আপনি হন বা তার সংলগ্ন এলাকার যদি বাসী হন, তাহলে আপনার কাছে এরকম পার্ক হয়তো আর নেই। কারণ গান্ধীঘাট বা হচ্ছে মঙ্গল পাণ্ডে যে পার্কগুলো রয়েছে তাতে কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে খুব একটা যেতে পারি না, কোনো না কোনো অসুবিধার কারণে। অসুবিধাটা আমি খুলে বললাম না, কিন্তু আমরা যেতে পারি না হয়তো ফ্যামিলি নিয়ে, সেখানে কিছু না কিছু বাধা আমাদের সম্মুখীন হয়। কিন্তু এই পার্কে বর্তমান সময়ে কিন্তু কোনো রকম এরকম কিছু পাবেন না। কারণ হচ্ছে এই পার্কটা দুটো পার্টে ডিভাইড করা আছে। আপনি কাপল নিয়ে গেলে আলাদা হয়তো আপনি হবেন, আর আপনি যদি ফ্যামিলি নিয়ে যান বা বাচ্চা কাচ্চা নিয়ে যান তাহলে কিন্তু আপনি আলাদা রকমভাবে ট্রিট পাবেন। তো আপনাদের জন্য কিন্তু এই পার্কটা দুর্দান্ত হতে চলেছে। আপনি যে কোনো সেমিনার, আপনি যে কোনো কনফারেন্স এই পার্কে করতে পারবেন। সেমিনার এবং কনফারেন্স রুম রয়েছে এখানে। আপনি কিন্তু ভেতরে, হ্যাঁ, এইখানে ঢোকার আগে একটা কিন্তু জিনিস বলে রাখি, আপনি কিন্তু কোনো রকম কোনো বাইরের ফুড অথবা ড্রিঙ্ক কিন্তু নিয়ে ঢুকতে পারবেন না। আর হার্ড ড্রিঙ্ক তো নিয়েই ঢুকতে পারবেন না। তবে সিগারেটের কথা বা স্মোকিংয়ের কথা কোথাও উল্লেখ করা ছিল না, তাই জন্য আমি সেটা বলতে পারছি না। আমরা ভেতরে স্মোক করেছিলাম, আমাদের কেউ আটকায়ও নি, কেউ কোনো কথা বলেনি। তবে বর্তমান সময় কিন্তু পার্কটা রেডি হচ্ছে, 70% কাজ কমপ্লিট হয়েছে, এখনও 30% কিছু কাজ বাকি আছে। কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার যে প্লেসটা সেটা কিন্তু কমপ্লিট রেডি। আপনি সব রকম এখানে রাইডগুলো পেয়ে যাবেন, সব রকম দোলনাগুলো পেয়ে যাবেন, যেগুলো কমপ্লিটলি ফ্রি। পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ লাগছে না বর্তমান সময়। এই পার্কটাতে আসতে গেলে কিন্তু আপনাকে ব্যারাকপুরে নামতে হবে। ব্যারাকপুর থেকে আপনি 81 বাস ধরতে পারেন অথবা ধরতে পারেন অটো, যেটা আপনার বারাসাতের দিকে আসছে বা নীলগঞ্জের দিকে আসছে। সেইখানে সেই অটো বা বাসে উঠে আপনাকে বলতে হবে দেবপুকুর যাব। দেবপুকুরে নেমে একটু পিছন দিকে 2 মিনিট আসলেই দেখবেন একটা 3 মাথা মোড়, যেটাকে বলা হয় তেলনিপাড়া মোড়। তেলনিপাড়া মোড় থেকে আপনি সোজা ঢুকে গিয়ে 2 মিনিট হাঁটলেই আপনার ডান দিকে পড়বে এই ইউনিভার্সাল নতুন পার্কটি। তো আপনি এই পার্কে খুব সহজেই আসতে পারবেন। আর এই পার্কের খাসিয়াত কিছু জিনিস আছে, যেমন পার্কে আপনি অফুরন্ত শীতকালে গাছের সম্ভার পাবেন, বাচ্চাদের বিভিন্ন রাইড পাবেন, বোটিং পাবেন। সবথেকে বড় কথা হচ্ছে এখানে একটা বড় ভেতরে পুকুর আছে বা একটা ঝিল আছে, আপনি যেটাই বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি এখানকারই ছেলে, তো আমি এইটাকে কিন্তু আমরা ইটভাটার পুকুর হিসাবে জানতাম। তো যাই হোক না কেন, তাই জন্য পুকুরটা যথেষ্ট বড়। তো আপনি কিন্তু সেখানে বোটিং করতে পারবেন। আমরা যখন গেছিলাম তখন বোটিংয়ের কোনো লোক ছিল না, জানি না বন্ধ হয়ে গেছিলো কিনা। তো আমরা জিজ্ঞাসাও করিনি, কারণ আমরা কারোর বোটিংয়ের জন্য ইন্টারেস্টেড ছিলাম না। তো যাই হোক না কেন, আপনি এই পার্কটাতে কিন্তু বাচ্চাদের কম করে হলেও 7টা থেকে 8টা দোলনা পেয়ে যাবেন, যেগুলো আপনি মেলায় 50 টাকা, 80 টাকা অথবা 100 টাকা দিয়ে বাচ্চাদেরকে চড়ান, সেইগুলো কিন্তু এখানে কমপ্লিট ফ্রি পেয়ে যাবেন। আর আমি মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে, দৌড়াদৌড়ি করতে পেরেছে, নিজের মতন দোলনাগুলোতে চড়তে পেরেছে। তো এইখানে আপাতত কোনো এন্ট্রি ফিজ লাগছে না, আপনারা আসুন, শীতকালীন সময় কাটান। এখানে 3টে খাসিয়াত আছে, সেটা আপনাদের বলে রাখি। এক হচ্ছে, আপনি যদি বাচ্চা নিয়ে যান তাহলে এখানে বিভিন্ন রাইড পাবেন, বিভিন্ন দোলনা পাবেন, যেগুলো আপনি ফ্রিতে চড়তে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ফ্যামিলিকে নিয়ে খুব ভালো একটা সুন্দর সময় কাটাতে পারবেন। ভেতরে রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপাতত শুধু ফাস্টফুড পাওয়া যায় আর চা কফি পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, এটাই। জানি না আগামী দিনে হয়তো রেডি হয়ে গেলে আরও অনেক কিছুই পাওয়া যেতে পারে। আর যদি আপনি কাপল নিয়ে যান তাহলে কিন্তু, মানে আপনি অ্যাজ এ লাভার হন বা আপনি গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে নিয়ে যান, আপনার জন্য এখানে একটা স্পেশাল জিনিস অপেক্ষা করছে। সেটা হচ্ছে একটা পার্সোনাল প্লেস, যেখানে আপনি কিন্তু নির্দ্বিধায় কারোর কোনো রকম অসুবিধা না করে বা আপনাকেও কেউ ডিস্টার্ব করতে আসবে না, এরকম একটা প্লেস পাচ্ছেন যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টা কাটাতে পারবেন। এছাড়াও কিন্তু ভেতরে কটেজ রয়েছে,
ট্রি হাউস রয়েছে, যেখানে কাপেলদের জন্য কিন্তু রাত 8:30 পর্যন্ত এই পার্কটা ওপেন থাকে। হ্যাঁ, তবে সেইটার জন্য আপনাকে টিকিট নিতে হবে। এটাই হচ্ছে এই পার্কের, আমি এখন অবধি যা বুঝলাম, যা খোঁজখবর নিলাম, তাতে দেখলাম 8:30 অবধি যদি আপনি কাপল নিয়ে স্টে করতে চান তাহলে কিন্তু আপনাকে টিকিট কিনতে হবে। টিকিটের দাম মনে হয় 50 টাকা বা 60 টাকা। আর আপনি এখানে কটেজ পাচ্ছেন, যে কটেজ আপনি হয়তো ভাড়া নিতে পারবেন আগামী দিনের জন্য। কটেজটা খুব সুন্দর করে করেছে, কটেজের ভেতরের লুকিংটা, কটেজের সামনের গেট আপটা খুবই সুন্দর। আমার তো পার্কটাকে খুব ভালো লাগলো, যে নতুন একটা পার্ক আমার বাড়ির সামনে এরকম হতে চলেছে, যে পার্কটার মধ্যে আমি ট্রি হাউস পাচ্ছি, কাপলদের জন্য কটেজ পাচ্ছি, ফ্যামিলি পিকনিক করার জন্য একটা বড় মাঠ পাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে এই পার্কে কিন্তু আগামী দিনে হয়তো একটা মাঠ আপনাকে পিকনিক করার জন্য দেওয়া হতে পারে, যেখানে আপনার হয়তো কোনো রকম কোনো চার্জেস তো অবশ্যই নেবে, যে আপনি 1 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা যেরকম হিসাবে থাকবেন। কিন্তু আপাতত সব কিছুই দেখলাম ফ্রি রয়েছে, আপাতত কোনো রকম পয়সা লাগছে না। শুধুমাত্র রাত্রে 8:30 অবধি স্টে করতে গেলেই একটা পেমেন্ট করতে হচ্ছে, একটা টিকিটের মূল্য দিতে হচ্ছে, তাছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই। তো আপনি এই পার্কের ভেতরে একটা ফ্রি গার্ডেন পাচ্ছেন, একটা ফ্রি, আপনি টোটাল মানে কি বলবো, এই মুহূর্তে যা আছে তো সবই ফ্রি। এই মুহূর্তে তো আপনার কোনো ভিজিট লাগছে না। তো এখানে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটার মধ্যেই কিন্তু আপনি পিকনিক করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে এসে, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে এসে কিন্তু এই মাঠের মধ্যে আপনি পিকনিক করতে পারেন, কটেজে থাকতে পারেন যদি আপনি মনে করেন নাইট স্টে করবেন। জানি না এখন অবধি নাইট স্টেটা চালু হয়েছে কিনা, তবে আগামী দিনে তো অবশ্যই চালু হবে, তার জন্যই তো করা। তো এই পার্কটা কিন্তু লাস্ট 2-3 বছর ধরে আমি রেডি হতে দেখছি। আমি ভেবেছিলাম যে পুরোপুরি রেডি হয়নি, রেডি হলে যাব, তা ভাবলাম রেডি হওয়ার আগে একবার আপনাদের ঘুরিয়ে দেখাই যে পার্কটা কেমন কি করেছে। তো যাই হোক না কেন বন্ধুরা, এটাই ছিল আপনাদের কাছে আজকে তুলে ধরা একটি নতুন ব্লগ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কিছু যদি কোয়েরি থাকে, কারণ আমি হয়তো ভিডিওর মধ্যে সব কিছু বলতে পারলাম না বা সব কিছু দেখাতে পারলাম না, কিন্তু সেটা হয়তো আমি জানি বা আমি দেখে এসেছি। তো আপনি আমাকে কমেন্ট করুন, আমি সেই প্রশ্নের উত্তর যদি জেনে থাকি অবশ্যই আপনাদের জানাবো। তো শেষমেশ সেখান থেকে বেরিয়ে আসার সময় আমরা কিন্তু রেস্টুরেন্টের ভেতর ঢুকলাম। এখানে আপাতত কিন্তু ফাস্টফুড পাওয়া যাচ্ছে। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মাত্র ভাত খেয়ে গেছিলাম, সেদিনকে দুপুরবেলা আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়েছিলাম। তো সেই হিসাবে কিন্তু আর ফাস্টফুড খাওয়ার মতন কোনো ইচ্ছা ছিল না। তো আমরা কফি নিলাম, কফিটা খুব টেস্টি ছিল। মাম্মামও ওখানে কিছুটা খেলাধুলা করলো। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে, বসার যে প্লেসগুলো রয়েছে খুবই সুন্দর। আপনার এখানে গোল গোল টাইপের কিছু জিনিস করা আছে, যার মধ্যে আপনি বসতে পারেন, কেবিন টাইপের। আবার আপনি রেস্টুরেন্ট স্টাইলেও বসতে পারেন। রেস্টুরেন্টটা পুরো বেড়া দিয়ে করা, মানে আপনাকে একটা গ্রাম্য ফিল দেবে বা একটা অফসেট ফিল দেবে, যে আপনি যেটা শহরে পান না, তো সেরকম একটা ফিলিং দেবে। তো আপনি কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস, কফি, চা এগুলো অনায়াসেই পাবেন। মোমো, চাউমিন, রোল, ফাস্টফুড যেগুলো আছে সেগুলো পাবেন। তো আমরা কিন্তু কফিটাই খেয়ে ওখান থেকে বিদায় নিলাম। তো পরের দিনকে আবার দেখা হচ্ছে বন্ধুরা, আজকের মতন টাটা। তো আজকের মতো এতটুকুই বিদায় জানাই, পরের দিন আবার দেখা হচ্ছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আগামী দিনে এরকম নতুনত্ব আরও কিন্তু আপনার লোকালিটির ব্লগ ওয়েট করছে, যেগুলোর দ্বারা কিন্তু আপনি আপনার লোকালে নতুনত্ব জিনিসের সঙ্গে পরিচয় হতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, টাটা।